পকোড়া খেতে হলে আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে, এই ধারণা কিন্তু একদমই ভুল। আজকে আমি ভিডিও আপনাদের দেখাবো পকোড়া আপনারা কিভাবে আগে থেকে ম্যারিনেট না করেও এত সফটভাবে বানাতে পারবেন। চলুন দেখিয়ে নিন আজকের ভিডিওটা। প্রথমে আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাবেন আমার মাংস ধোয়াতে কিন্তু একটু আমি বাতিগ্রস্ত মানুষ, আমার খুব পরিষ্কার করে মাংস ধুতেই হয়। মাংস খুব পরিষ্কার করে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব, আর নিয়ে আমি এই মাংসগুলোকে আগে ছড়িয়ে নিয়ে তারপরে সমস্ত মশলাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো 1 চামচ করে আমি এতে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মাংসর পরিমাণটা ঠিক কতটা আছে সেই অনুযায়ী মশলাটা দেবেন। দিয়ে দিলাম নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নেব এবং দিয়ে দেব এখানে আদা এবং রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটাও 1 চামচ করে দিয়েছি। তারপরে এই সমস্ত উপকরণ আমি এর সঙ্গে মেখে নেব। এই যে পকোড়াটা বানাচ্ছি একদম বিয়েবাড়ির স্টাইলের পকোড়া। আমি পেঁয়াজটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে মাংসের সাথে ম্যারিনেট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি হাতের সঙ্গে আগে মেখে তারপরে মাংসের মধ্যে দিলাম। তারপরে এই সমস্ত মশলা কিন্তু আমি মাংসের মধ্যে মাখিয়ে নেব। আমি এখানে কোনো রকম টক দই ইউজ করছি না বা ভিনিগারও ইউজ করছি না। আমি একদম নর্মাল যে আপনাদের হাতের কাছে যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে বাড়িতে কীভাবেই হঠাৎ করে আপনারা পকোড়া বানাতে পারবেন কোনো রকম ম্যারিনেশন ছাড়াই, সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম একদম অল্প 1 চামচ মতন তেল। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বেসন এবং 1 কাপ কর্নফ্লাওয়ার। আমি বেসনটা দিচ্ছি কারণ বেসন দিলে পকোড়ার টেস্টটা খুব ভালো হয়, আর বিয়েবাড়িতেও কিন্তু বেসনটা ইউজ করে। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। একদম অল্প জল অ্যাড করে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি পকোড়াটা মাখানোর পর যেন মনে হলো পকোড়াটা পাতলা রাখছে, তাই আমি এর মধ্যে আরও 1 কাপ কর্নফ্লাওয়ার দিলাম এবং আরও 1 কাপ আমি এর মধ্যে বেসন দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। আগে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে আরও 1 কাপ বেসন দেব, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। তারপরে আর কিছুই না, সরাসরি আমি এটাকে এই যে দেখলেন বেসন দিয়ে দিলাম। বেসন দিয়েও ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরই দেখবেন অনেকটা মোটা হয়ে এসেছে। বেসন দিয়ে মাখিয়ে নিলাম এবং তেল গরম করে টপার টপ একটা পকোড়া দিয়ে দিলাম এবং এপিট ওপিট করে খুব ভালো করে আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটা আপনারা হাই হিটে গরম করবেন, কিন্তু তারপরে আপনারা গ্যাসের ওভেনের যে হিটটা রয়েছে সেটা একদমই কমিয়ে দেবেন। আমি আবারও বলব, আপনারা যখন পকোড়া ভাজবেন তখন কিন্তু গ্যাসের ওভেনের হিটটা একদম কমিয়ে দেবেন। তাহলে কি হবে, ভিতরে কাঁচা কখনোই থাকবে না। অল্প হিটে আপনারা এই পকোড়া সরাসরি ম্যারিনেট করে সরাসরি বানিয়ে ফেলতে পারবেন। এই একটা জিনিসই আপনাদের ফলো করতে হবে, অল্প হিটে আপনাদের পুরো জিনিসটা রান্না করতে হবে, আর কিছুই না। ম্যারিনেট করে রাখলে অবশ্যই তো যে কোনো জিনিস ভালো হয়, কিন্তু ম্যারিনেশন ছাড়া যদি পকোড়া বানাতে চান তাহলে একদম অল্প হিটেই আপনাদের বানাতে হবে। আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনার সঙ্গে থাকলে, আপনাদের ভালোবাসার সঙ্গে থাকলে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। অনেক ভালো থাকবেন। অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। দেখতেই পাচ্ছেন পকোড়া কিন্তু খুব লোভনীয় হয়েছে। বাইরেটা একটু ক্রিস্পি এবং ভিতরটা খুব সফট আমি আপনাদের দেখিয়ে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।